হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু। জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ। সুধী ভক্ত সুজন, আজকে আমরা পাঠ করব শ্রী শ্রী দামোদর ব্রত মাহাত্ম্য। তো আজকে আমরা দামোদর লীলা এই ব্রত মাহাত্ম্য গ্রন্থটি পর্যায়ক্রমে শ্রবণ করার চেষ্টা করব। তো যারা সময়ের স্বল্পতার কারণে বা বিভিন্ন ব্যস্ততার কারণে আপনারা পাঠ করতে পারছেন না, তো তারা এই চৈতন্য চরিতামৃত ইউটিউব চ্যানেল বা চৈতন্য চরিতামৃত ফেসবুক পেজ থেকে আপনারা সরাসরি শ্রবণ করতে পারবেন। আমরা এই দামোদর মাসে বা কার্তিক মাসে এই গ্রন্থটি সম্পূর্ণ শেষ করার চেষ্টা করব। তো আমাদের সাথেই থেকে আপনারা এই গ্রন্থটি পাঠ এবং শ্রবণ করতে পারবেন। তো আমরা শুরু করছি শ্রী শ্রী দামোদর ব্রত মাহাত্ম্য। তো তার আগে আমরা সংক্ষেপে মঙ্গলাচরণ পাঠ করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদমহং দদাতি স্বল্পদান্তিকম। বন্দেহং শ্রী গুরুং শ্রীযুতপদ কমলম শ্রী গুরু বৈষ্ণবংশ শ্রীরূপং সাগ্রজিতং সহগণ লগ্নতং তং সজীবং সাদ্বৈতং সাদ্বৈতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখান্বিত। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনী। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনী গৌর কথা দামোদয় নবগ্রম তারিণী। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনী। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী প্রাসদেশ তারিণী। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়। নম মহাবদন্নয় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নামে গরিতেশে নম নম। নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণ গোবিন্দায় নম নম। দামোদরায় বিশ্বয় বিশ্বরূপ ধারায় চ নমস্কৃতা প্রসদমি হোমদীপ হরিপ্রিয়ম। পাঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনং বৈষ্ণবেভ্যো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। जय जय दामोदर की, जय जय राधा दामोदर की, जय जय कार्तिक ব্রত কি, जय जय दामोदर ব্রত কি জয়। সমস্ত গৌর ভক্তবৃন্দ কি নিতাই গৌর শীতনাথ প্রেমানন্দে হরি বল। তো এখানে আছে ধাম বন্ধন লীলা, শ্রী শ্রী দামোদর অষ্টকম, দামোদর ব্রত সম্পর্কিত শাস্ত্রীয় নির্দেশাবলী, দামোদর ব্রতের মহিমা বর্ণনাকারী কিছু উপাখ্যান, দামোদর মাসে অনুষ্ঠিত অন্যান্য উৎসব ও তিথি সমূহ। ভূমিকা: লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ মাতা যশোদার ধাম বন্ধন স্বীকার করে নিজে বিশুদ্ধ বাৎসল্য রস আস্বাদন করেছেন এবং নিজের অস্বাতন্ত্র তথা ভক্তাধীনতার পরমোৎকর্ষ প্রদর্শন করেছেন। কার্তিক শুক্লা প্রতিপদেই তিনি সেই পরমোৎকৃষ্ট দামোদর লীলা প্রকটিত করেন। এজন্যই কার্তিক মাস দামোদর মাস নামে প্রসিদ্ধ। বিভিন্ন পুরাণাদিতে কার্তিক তথা দামোদর মাসের মহিমা বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে। বৈষ্ণব স্মৃতিশাস্ত্র শ্রী হরিভক্তি বিলাসের ষোড়শ অধ্যায়ে দামোদর ব্রত বা নিয়ম সেবার বিধি সংকলিত হয়েছে। বিধি ও রাগ মার্গী উভয় সাধকের জন্যই দামোদর মাস খুবই গুরুত্বপূর্ণ।
গৌড়ীয় বৈষ্ণবগণের পালনীয় 64 ভক্তাঙ্গের মধ্যে ওর জাদরের দামোদর ব্রত উল্লেখ পাওয়া যায়। শাস্ত্রাদিতে এই মাসে প্রত্যহ শ্রী শ্রী রাধা দামোদর অর্চন ও সত্যব্রতমণি কর্তৃক গথিত শ্রী দামোদরাষ্টক স্তোত্র পাঠের নির্দেশ দেওয়া হয়েছে। এই স্তোত্র নিত্য সিদ্ধ এবং শ্রী দামোদর কৃষ্ণকে আকর্ষণ করতে সমর্থ। শ্রীল প্রভুপাদ ও ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে তা আলোচনা করেছেন। এই মাসে ভগবান শ্রী দামোদরের সাথে শ্রীমতী রাধারানীর আরাধনা করা উচিত, কেননা স্বীয় লাদিনী শক্তি ঊর্জেশ্বরী শ্রীমতী রাধিকা ব্যতীত ভগবান শ্রীকৃষ্ণ কোনো সেবাই গ্রহণ করেন না। শ্রী দামোদর অষ্টকের শেষ শ্লোকেও তাই প্রতিপন্ন হয়েছে। শিল ভক্তিবিনোদ ঠাকুর ব্রত সম্পর্কে বলেছেন, চাতুর্মাস্য দর্শ পৌর্ণমাসে প্রবৃত্তি শারীরিক ব্রত পালন করিতে করিতে বৈরাগ্যের অভ্যাস হয়। আদৌ শয়ন ভোজনাদি সম্বন্ধে সুখবিলাস ক্রমশ ত্যাগ করত, শেষে সমস্ত সুখবিলাস ছাড়িয়া কেবল জীবন ধারণ মাত্র বিষয় স্বীকার করার অভ্যাস যখন পূর্ণ হয়, তখনই বৈরাগ্য অভ্যস্ত হয়। চৈতন্য শিক্ষামৃত 2য় অধ্যায়ের 2য় শ্লোকে তিনি আরেকটি প্রবন্ধে বলেছেন, নিয়ম সেবার বিধি এই সেই মাসে প্রতি দিবসে রাত্রি শেষ জামে সূচি হইয়া শ্রীকৃষ্ণকে মঙ্গলারতি করিবে, প্রাতে দামোদর অর্চন করিবে। এখানে যাচ্ছে কি কি নিয়ম। রাত্রে ঘৃত দ্বীপ বা তিল তৈলের দ্বীপ ভগবান মন্দিরে, তুলসী তলে এবং আকাশে প্রজ্বলিত করিবে। কার্তিক মাসে নিরামিষ এবং ভগবানের প্রসাদান্ন ভোজন করিবে। পরান্ন, পরসজ্জা, তৈল, মধু ও কাংস পাত্র ব্যবহার পরিত্যাগ করিবে। প্রসাদ সেবনান্তে বৈষ্ণব সঙ্গে শ্রীমৎ ভাগবতাদি শ্রবণ বা পঠন করিবে। নিরন্তর হরিনাম কীর্তন ও স্মরণ করিবে। এই প্রকার বিধি অবলম্বন পূর্বক উক্ত মাস যাপন করত উত্থান একাদশীতে নিরম্ব উপবাস ও কৃষ্ণ কথায় রাত্রি জাগরণ করবে। পরদিন প্রাতে শুচি হইয়া হরি কীর্তনান্তে বৈষ্ণবগণকে সেবা করাইয়া অবশেষে স্বয়ং প্রসাদ সেবন করিবে। সেই দিবস রাত্রি শেষে ব্রত সমাপ্ত করিবে। জিহ্বা প্রস্থের লাম্বট্য বৃদ্ধি কখনো শ্রী রাধা দামোদর সেবকের লক্ষণ নহে। যদি কাহারও এরূপ দুর্দৈব অসৎ সাহচর্য ফলে অপরিহার্য হইয়া ওঠে, তবে তাহাদিগের নিয়ম সেবা বাতুলতা মাত্র, কিছু বঞ্চনার আয়োজন ব্যতীত আর কিছু নয়। পরমার্থী 3 প্রকার, অর্থাৎ স্বনিষ্ঠ, পরিনিষ্ঠিত ও নিরপেক্ষ। শাস্ত্রাদিতে বর্ণিত বৈদিক ভক্তির অঙ্গসমূহ যাজন করা স্বনিষ্ঠ পরমার্থীর বিধেয়। পরিনিষ্ঠিত ভক্ত স্বীয় আচার্য নির্দিষ্ট নিয়ম পালন করেন। নিরপেক্ষ ভক্তকে ঐকান্তিকী প্রবৃত্তির দ্বারা শ্রী ভগবত প্রসাদ সেবন, শ্রী হরিনাম ও শ্রী হরি কথা শ্রবণ কীর্তন দ্বারা পবিত্র ভাবে এই মাস যাপন করেন। যারা জিতাত্মা এবং যাদের শ্রীকৃষ্ণে রোজ মানা স্বাভাবিক ভক্তি উদিত হয়েছে, উপবাসাদি তাদের চিত্ত শুদ্ধির কারণ হতে পারে না। একান্ত কৃষ্ণ ভক্তদের নিকট শ্রীকৃষ্ণ স্মরণ ও শ্রীকৃষ্ণ কীর্তনই অত্যন্ত প্রিয়। এই 2 অঙ্গ পালনে তারা এতই আগ্রহী যে অন্য কোনো অঙ্গ তাদের আকর্ষণ করতে পারে না।
তাই ভক্তগণ সনিষ্ঠ, পরিনিষ্ঠিত ও একান্তভাবে বেদে নিজ নিজ অধিকার চিন্তন পূর্বক শ্রী দামোদর মাস পালনে প্রবৃত্ত হবেন। ভগবান ব্রজনাথ শ্রীকৃষ্ণ এই মাসের অধিপতি। তাই বৈষ্ণবেরা ভক্তিপূর্বক স্বীয় ভজন উন্নতির জন্যই নিজ নিজ আয়াস সাধ্য অনুসারে এই ব্রত পালন করেন। এখন আমরা পাঠ করছি ধামবন্ধন লীলা। কিভাবে ভগবান এই ধামবন্ধন লীলাটি সংগঠিত হয়েছিল, সেই লীলাটি এখন আমরা পাঠ করব। ধাম, ধাম অর্থ রশ্মি, বন্ধন মানে বাধা। তো কিভাবে ভগবান এই ভক্তির বন্ধনে বাধা পড়লেন মা যশোদার কাছে, সেই লীলাটি এখন আমরা স্মরণ করছি। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের নবম ও দশম অধ্যায়ে লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের ভক্তবশ্যতা শিকার স্বরূপ ধামবন্ধ লীলা বর্ণিত আছে। অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতে বিদিত লীলাদির প্রভূত রস আস্বাদন করেছেন বিখ্যাত বৈষ্ণব আচার্যগণ। তন্মধ্যে শ্রীল শ্রীধর স্বামী বাবার্ত দীপিকা, শ্রীল সনাতন গোস্বামী শ্রী বৈষ্ণব তোষণী, শ্রীল জীব গোস্বামী ক্রমদীপিকা ও গোপাল চম্পু, শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী রসিকাচার্য সারার্থ দর্শনী টিকা, শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ রচিত শ্রীমদ্ ভাগবতের ভক্তিবেদান্ত তাৎপর্যে সেই সব লীলার চমৎকারিত্ব ও প্রাঞ্জলতা আরো বৃদ্ধি পেয়েছে। তো এই গ্রন্থে বর্ণিত ভগবান শ্রীকৃষ্ণ তথা দামোদরের ধাম বন্ধন লীলা ছিল জয়পাতাকার স্বামী, শ্রীল রাধা গোবিন্দ গোস্বামী ও শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের মুখনিসৃত কৃষ্ণলীলা প্রবচন থেকে সংগৃহীত হয়েছে। তো ভগবান লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ভৌমলীলায় অনেক আশ্চর্য ও চমকপ্রদ লীলা সম্পাদন করে গেছেন। তার অনন্ত লীলার মধ্যে শৈশব লীলা অনন্ত মধুর, আর শৈশবকালে সম্পাদিত সকল লীলার মধ্যে ধামবন্ধন লীলা ও জমালাচর্যুন উদ্ধার লীলা অনেক তাৎপর্যপূর্ণ। কেননা এই দুটি লীলাতেই ভগবান তার ভক্তবশ্যতা প্রদর্শন করেছেন। ছিল সনাতন গোস্বামীর মতে ধামবন্ধন লীলাটি হয়েছিল দীপাবলি উৎসবের দিনে। তখন কৃষ্ণের বয়স ছিল নন্নাধিক 3 বছর 4 মাস। শ্রীকৃষ্ণ তখন গোকুল মহাবনে ছিলেন। ছিল বিশ্বনাথ চক্রবর্তী পাদের মতে শ্রীকৃষ্ণ গোকুলে ছিলেন 3 বছর 4 মাস। তারপর নন্দ বাবা বৃন্দাবনে যমুনার পশ্চিম তীরে ছটিক রাতে চলে যান। সেখানে আরো 3 বছর 4 মাস থাকার পর কাম্যবন এবং পরিশেষে নন্দগ্রামে অবস্থান করেন। একদিন মাতা যশোদা চিন্তা করছিলেন যে কৃষ্ণ কেন অন্যান্য গোপীদের দধি, নবনীত ইত্যাদি চুরি করছে। নিশ্চয়ই তার ঘরের তৈরি মাখন সুস্বাদু লাগছে না। মা যশোদা সেটি চিন্তা করছেন যে তার নিজের ঘরের দধি মাখন বানানো হয়তো সুস্বাদু হয় না, সেই জন্য গোপাল অন্যান্য গোপীদের ঘরের মাখন চুরি করতে চান। তো এখানে যশোদা মায়ের নামের অর্থটি খুবই প্রাসঙ্গিক। যশোদা যিনি যশ দান করেন, মা যশোদাই কৃষ্ণকে ভক্তবৎসতার যশ প্রদান করেছেন। মহিষী যশোদা মাতাই ঠিক করলেন যে তিনি আজ নিজেই দধি মন্থন করবেন। তো মা যশোদা খুব নিজেই দধি মন্থন করবেন বলে স্থির করেছেন, এবং তাদের যে গাভী ছিল নবলক্ষ গাভী, তার মধ্যে সবচেয়ে সুগন্ধি এবং সবচেয়ে সুস্বাদু সংযুক্ত যে দুধ প্রদানকারী গাভী,
সেই গাভীর কাছ থেকেই মা যশোদা দুধ দহন করে নিজে আজকে কৃষ্ণের জন্য দুধ তিনি দুধ মন্থন করে তিনি মাখন তৈরি করবেন। কারণ তিনি ভেবেছিলেন যে তার ঘরের যে বানানো মাখন তারা হয়তো দাসীরা বানিয়েছে, সেজন্য হয়তো টেস্ট বা সুস্বাদু হয়নি, সেজন্য নিজের হাতে কৃষ্ণের জন্য দধি মাখন তৈরি করবেন, যেন কৃষ্ণ অন্যান্য গোপীদের ঘরের মাখন চুরি করতে না যায়। তো সেই জন্য মা যশোদা ঠিক করলেন তিনি নবলক্ষ গাভীর মধ্যে যেই 8টি গাভী সুগন্ধি পদ্মিনী, এরকম 8টি গাভী সবচেয়ে সুস্বাদু এবং সুগন্ধিযুক্ত দুধ প্রদান করে সেই গাভীদের দুধ তিনি নিজে দহন করে এবং সেই দুধ দিয়েই আজকে তিনি বসে বলেন দধি মন্থন করতে। এবং কৃষ্ণ এখনো ঘুম থেকে ওঠেনি, খুব ভোরে। এদিকে রোহিণী দেবীও বলরামকে নিয়ে উপানন্দের বাড়িতে নিমন্ত্রণ রক্ষার্থে গিয়েছেন, তাই তিনি গৃহ পরিচারিকাদের অন্যান্য কর্মে নিযুক্ত করে নিজেই দধি মন্থন করতে বসলেন। এদিকে রোহিণী দেবীও তিনি বলরামকে নিয়ে উপানন্দের বাড়িতে নিমন্ত্রণ খেতে গেলেন, তার কেউ ছিল না, তো সেই জন্য তিনি নিজেই দধি মন্থন করতে বসলেন। নন্দ বাবার নবলক্ষ গাভী ছিল, তার মধ্যে 7-8টি গাভী ছিল দুষ্প্রাপ্য পদ্মগন্ধিনী গাভী। তাদেরকে বিশেষ প্রকারের ঔষধি ও সুগন্ধি তৃণগুলমাদি খাওয়ানো হতো। যশোদা মাতা ভাবলেন হয়তো দাসীরা ভালোভাবে দধি মন্থন করছে না, এই জন্য কৃষ্ণের মধ্যে ভয়ঙ্কর চৌর্যবৃত্তি দেখা পেয়েছে, চৌর্যবৃত্তি চুরি স্বভাব। তিনি আপন মনে দধি মন্থন করছিলেন আর ইতিমধ্যে সংগঠিত বিভিন্ন কৃষ্ণলীলা গান করছিলেন, যে কৃষ্ণ নটখট বালক, তিনি জন্ম থেকে কত লীলা করেছেন। তিনি পুতনা বধ করেছেন, তিনি অনেক রাক্ষস বধ করেছেন, বাল্য সেসব কৃষ্ণলীলায় স্মরণ করছেন আর গুনগুন করে গান গাইছেন। এখানে শিল প্রভুপাদ বলছেন যে যারা 24 ঘন্টা কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকতে চান তাদের পক্ষে এই অভ্যাসটি আয়ত্ত করা কর্তব্য। যেই যশোদা মাতা যেই কৃষ্ণলীলায় স্মরণ করছেন, কৃষ্ণের কথা চিন্তা করছেন, সেই একজন প্রত্যেকটা ভক্ত যেন এই কৃষ্ণের কথায় চিন্তা করেন, 24 ঘন্টায় যেন কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকেন। এখান থেকে যশোদার মার কাছ থেকে সেই শিক্ষাটি লাভ করার জন্য প্রভুপাদ বলেছেন কায় মনোবাক্য দ্বারাই সেবা করতে হয়। কায় মনোবাক্য, কায় মানে দেহ, মন মানে হৃদয় এবং বাক্য মানে জিহ্বা। দেহ, মন এবং জিহ্বা দ্বারা সব সময় ভগবানের সেবাই করতে হয়। শ্রীমান মহাপ্রভু তাই বলেছেন, কি শয়নে, কি বুঝনে, কি বা জাগরণে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। শ্রীমান মহাপ্রভু, ভগবান মহাপ্রভু তিনিও বলেছেন কিভাবে কৃষ্ণ চিন্তা করতে হয়। কি শয়নে অর্থাৎ ঘুমানোর সময়, কি ভোজনে প্রসাদ পাওয়ার সময়, কিবা জাগরণে দিনে যখন জেগে থাকি, অহর্নিশি চিন্ত কৃষ্ণ সব সময় কৃষ্ণের চিন্তা করার জন্য, আর কি বলহ বদনে সব সময় যেন কৃষ্ণের চিন্তাই করতে থাকি, এরকমটা শ্রীমান মহাপ্রভু বলেছেন। আমরা সকল কাজ করার সময় মনে মনে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এমনটা জপ করতে পারি, যেটা মহাপ্রভু বলেছেন। শিল সুখদেব গোস্বামী যশোদা মাতার রূপ ও গুণ বর্ণনা করেছেন। কে? শিল সুখদেব গোস্বামী, যিনি পরীক্ষিত মহারাজকে এই অমৃত, শ্রীমৎ ভাগবতের অমৃত রস প্রদান করেছেন, যার মাধ্যমে পরীক্ষিত মহারাজ তিনি ভগবানকে লাভ করেছেন। কার কাছ থেকে নিয়েছেন সে অমৃত রস? তিনি সুখদেব গোস্বামীর কাছ থেকে নিয়েছেন। আর সেই সুখদেব গোস্বামী মা যশোদার রূপ এবং গুণ সম্পর্কে বর্ণনা করছেন। মাতা যশোমতী তখন সাফরন হলুদ রঙের রেশমি কাপড় পরেছিলেন, রেশমি কাপড় পরেছিলেন। এটি অতি পবিত্র কাপড়, হলুদ রঙের রেশমি কাপড় হচ্ছে অতি পবিত্র কাপড়। দধি মন্থন কার্যে যেন কোনো অপবিত্র প্রভাব না পড়ে
সেই জন্যই এই আয়োজন। খুব ভোরে মা এই কাজটি শুরু করেছিলেন, যেন কৃষ্ণের নিদ্রা ভঙ্গের আগেই মাখন তোলা হয়ে যায়। এমন অনেক মাতা আছে যারা কিনা যাদের বাচ্চা কাচ্চা আছে, তারা অনেক এমন কাজ করেন, যখন বাচ্চা ঘুমিয়ে থাকেন তখন তার আগেই কাজটা সেরে ফেলেন। এমন অনেক চিন্তা থাকে যেন তার কাজে বাধা না হয়। ঠিক তেমনি যখন কৃষ্ণ ঘুমিয়েছিলেন, মা যশোদা খুব ভোরেই এই কাজটি করা শুরু করলেন, যেন কৃষ্ণের নিদ্রা ভঙ্গের আগেই মাখনটা তোলা হয়ে যায়। তবু দধি মন্থন জনিত পরিশ্রমের কারণে তিনি ঘর্মাক্ত ছিলেন। তারপরও তিনি যেই দধি মন্থন কাজ করছেন, তার পরিশ্রমের কারণে তিনি ঘেমে গিয়েছেন। তার সর্বাঙ্গ কম্পিত হচ্ছিল। তার মাথার ফুলের মালাটি ইতস্তত বিক্ষিপ্ত হয়ে খসে পড়ছিল। তিনি যে মালা দিয়েছেন খোপায় ফুলের মালা, সেই ফুলের মালাটিও খসে পড়ে যাচ্ছিল। এই দৃশ্য সম্পর্কে আচার্যরা বিভিন্ন মন্তব্য করেছেন। কঙ্কন ও কুণ্ডল নিত্যচ্ছলে মাকে অভিনন্দন জানাচ্ছে। হ্যাঁ, যে ভগবানকে যিনি সেবা করবেন, সেই ভগবানের মা, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি ভগবান শ্রীকৃষ্ণ, তার মা আজকে ভগবানকে সেবা করবেন বলে তিনি দধিমন্থন করছেন। এবং বলা হয় যে ভগবানের সান্নিধ্যে প্রত্যেকটা জড়বস্তু চিন্ময়, তারাও কথা বলতে পারে। আজকে যিনি ভগবানকে সেবা করবেন, সেই যশোদা মা আজকে তার সেবা করছেন মন দিয়ে। আর এই হাতের চুড়ি, কাঙ্গান, কুণ্ডুল, কানের ধুল, সবাই মা যশোদাকে শব্দ করে অভিনন্দন জানাচ্ছেন, স্বাগতম। কেন? তিনি ভগবানের সেবায় আজকে নিয়োজিত হয়েছেন। সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার সেবায় আজকে মা যশোদা নিয়োজিত হয়েছেন, আর সবাই তাকে অভিনন্দন জানাচ্ছে। প্রত্যেকটা জড়বস্তু যেমন কথা বলছে চিন্ময়। যে হাত ভগবানের সেবায় ব্যস্ত, আমরা সেই হাত থেকে ধন্য। চুরি, কাঙ্গান, তারা কথা বলছে যে যেই হাতে ভগবানের সেবায় আজকে ব্যস্ত, সেই হাততেই আমরা পড়ে আছি। যে হাত ভগবানের সেবায় ব্যস্ত, সেই হাতে আমরা পড়ে আছি, আমরা ধন্য। এ কথা বুঝাতে হাতের কাঙ্গান অস্পষ্ট ঝনঝন শব্দ করছে। কানের কুণ্ডুল গুলো নেচে নেচে এটি সূচিত করছে মায়ের মুখে ভগবানের লীলা গান শুনে কান তার উৎপত্তিকর সার্থকতা লাভ করেছে। এই কুণ্ডুল মানে কানের যে ধুল, এই কানের ধুলগুলো কথা বলছে, আহা মা আজকে ভগবানের সেবা করছে, তারাও শব্দ করছে এবং সার্থকতা লাভ করছে। আর মস্তকের কব্রে স্থিত মালতী পুষ্প খসে পড়ার মাধ্যমে বোঝাচ্ছে যে হায় হায় হায়, বাৎসল্য প্রেমের মূর্তিমতী মাতা যশোদার মস্তকে থাকার উদ্যত কি আমাদের সাজে, তার চরণ পেলেই ধন্য হব আমরা। হরি বল। এখানে তার মস্তকে, মা যশোদার মস্তকে কবরি ফুলের মালা, কবরি মালতী পুষ্পর দ্বারা যে ফুলের মালা ছিল, এই মালারা কথা বলছে, হায় হায় হায়, বাৎসল্য প্রেমের মূর্তিমতী মাতা আমাদের মস্তকে সাজে না, কোথায় পড়তে হবে? তার চরণে। এখনই সময় তার চরণে পড়ার। যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, সেই ভগবানের সেবা করছেন কে? মা যশোদা, এবং তারই মাতা। তো আমাদের কি মাথায় সাজে? আমাদের চরণে, চরণে পড়তে হবে, এমনটা বলছেন পুষ্পরা। চিন্ময় জগতে সবকিছুই স্বতন্ত্র ব্যক্তি সম্পন্ন, তাই সবকিছুর পৃথক পৃথক অভিব্যক্তি রয়েছে। এদিকে মাতার হৃদয়ের স্নেহই স্তন দুগ্ধরূপে বহির্গত হচ্ছে, এদিকে তার বাৎসল্য প্রেমের রস মাতার হৃদয়ের স্নেহই, মাতার হৃদয়ের যে স্নেহ, সেই স্নেহই স্তন দগ্ধরূপে বহির্গত হচ্ছে। কেননা একবার সুস্বাদু নবনীত দেখে কৃষ্ণ যদি স্তনপান না করে, এই বয়তে কৃষ্ণের দৃষ্টি আকর্ষণের জন্য আপনা আপনি দুগ্ধ নিঃসরিত হচ্ছে। আবার কঙ্কনের ঝনঝন শব্দ আর দধি মন্থনের গড় গড় শব্দ, করতাল ও মৃদঙ্গ বাদ্যরূপে মায়ের মুখের কৃষ্ণলীলা গানে সহায়তা করছে। এই কারণে আমরাও ভগবানের বিভিন্ন সেবা করে আনন্দ লাভ করি। কেননা
ইন্দ্রের দ্বারা ইন্দ্রিয়াধিপতির সেবা করলেই তো ইন্দ্রের প্রকৃত তৃপ্তি লাভ করা যায়। বল এখানে কি বলা হয়েছে যে আমাদের যে ইন্দ্রিয়, আমাদের ইন্দ্রিয়ের দ্বারা যদি ইন্দ্রিয়ার পতিকে, ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছে ঋষিকেশ, যিনি ইন্দ্রের অধিপতি, তার নাম হচ্ছে ঋষিকেশ, এই ভগবানকে যদি সেবা করা হয় তাহলে যে আমাদের ইন্দ্রিয়ের প্রকৃত প্রাপ্তি, প্রকৃত তৃপ্তি লাভ করা যায়। এইদিকে কৃষ্ণ ঘরের ভেতরে ঘুমাচ্ছিলেন, আর ঘুম থেকে উঠা মাত্রই ক্ষুধার্ত হয়ে মাকে খোঁজ করছিলেন। তখন মায়ের সুললিত কণ্ঠে গান শ্রবণ করে ভাবলেন, আজ কি হলো? মা আমাকে রেখেই বিছানা থেকে উঠে পড়েছে, আমার জন্য কি তার কোনো দুশ্চিন্তা নেই? তাই তিনি দুখানি পদ্মহস্ত্র দ্বারা নেত্রযুগল মার্জনা করতে করতে সেই দধিমন্থন স্থানে এলেন। ছোটা সা নান্না সা বালাক, হ্যাঁ, মানে বাচ্চারা কি করে যে তারা ঘুম থেকে উঠে মাকে খুঁজে যে কখন দুধ খাবে। তো তখন এই কৃষ্ণ কি করছেন, তিনি মাকে খুঁজে পাচ্ছেন না, তিনি চুরির শব্দ শুনছেন, কাঙ্গানের শব্দ শুনছেন, নিশ্চয়ই মা বাইরে আছে। তো তিনি মাকে খুঁজছেন আর চোখ দুটো কি করছেন, আমরা চোখ দুটো আমরা এরকম মুছামুছি করি, ঠিক এই দুখানি পদ্মহস্ত্র দ্বারা নেত্র যুগল মার্জনা করতে করতে সেই বাইরে পৌঁছালেন যেখানে মা যশোদা দধি মন্থন করছেন। মা যশোমতীর কি প্রকার সেবা নিষ্ঠা, আর মা যশোদা কৃষ্ণের কথা স্মরণ করতে করতে কি সেবায় মগ্ন হয়েছেন। এদিকে কৃষ্ণ এসে দাঁড়িয়ে আছেন, আর এদিকে কৃষ্ণ যে দাঁড়িয়ে আছেন কখন থেকে, মার সেই খেয়াল নেই, তার কোনো খেয়াল নেই। কৃষ্ণ ভাবলেন আমার কিছু করা দরকার, যে তিনি ভাবলেন যে মা মানে এত সেবা নিষ্ঠায় মগ্ন, আর আমি যেখানে দাঁড়িয়েছি তার কোনো খেয়ালই নেই, বেয়া খেয়ালি সে সেবায় করতে আছে, দধি মন্থন করতে আছে। কৃষ্ণ এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, তার কোনো খেয়াল নেই। কৃষ্ণ ভাবলেন, কৃষ্ণের একটু অভিমান হয়েছে যে আমি এখানে আছি, হ্যাঁ, মা আমাকে কেয়ার না করে সে দধি মন্থন করছে, আমাকে পাত্তাই দিচ্ছে না। তো আজ কি তো কৃষ্ণ ভাবলেন আমার কিছু করা দরকার, তিনি অভিমান করেছেন, হ্যাঁ, তো তাই সরাসরি মন্থন দণ্ডকে চেপে ধরলেন, তো দণ্ড দ্বারা ধরে ফেললেন। তো আচ্ছা, দণ্ডটাকে চেপে ধরলেন। তো কেননা জ্ঞানীরা অগাধ শাস্ত্র রাজি মন্থন করে পরিশেষে কৃষ্ণকে পায়, আর কৃষ্ণ এখানে সাক্ষাৎ দণ্ডায়মান। তাই মন্থন কার্য থামানোর মাধ্যমে যশোদা মায়ের সাধনা পূর্ণতার ইঙ্গিত দিচ্ছেন। মা মা অবশ্য চেষ্টা করছিলেন, একটু সবুর করো বাছা, অল্প একটু মাখন তুলে নেই। কৃষ্ণ বলছেন না, আমি এখনই দুধ খাবো। এই না বলে জোর করে মায়ের কোমরে ঝাপটে ধরে জানুর উপর পা দিয়ে কুলে উঠে পড়লেন। অনেক মাতারা দেখা যায় যে কোনো একটা কাজে ব্যস্ত, তো বাচ্চারা কি করে যে দুধ খাওয়ার জন্য বাইনা ধরে, কিন্তু কি হয় জোর করেই এক প্রকার কোলে উঠে পড়ে। ঠিক তেমনি এখানে কৃষ্ণ জোর করেই কোলে উঠে পড়লেন। আচ্ছা, আর স্তন্য থেকে শত নিঃসৃত দুগ্ধ দ্বারা আস্বাদনে মনোযোগ দিলেন। মা তখন কৃষ্ণের নয়নাভিরাম সুমধুর মুখপানে তাকিয়ে রইলেন। তখন মা কৃষ্ণের দিকে নয়নাভিরাম সুমধুর মুখপানে তাকিয়ে রইলেন, কিন্তু সামনেই বৃহৎ চুল্লি রূপে পদ্মগন্ধা গাভীর দুধ গরম করা হচ্ছিল। কিন্তু একটু সামনেই চুল্লির উপর যে দুধ দহন করেছিলেন, কিছু দুধ মন্থন করছিলেন, আর কিছু দুধ তিনি গরম করতে দিয়েছিলেন। তখন দুধরা, যেটা বলছিলাম যে ভগবানের সান্নিধ্যে যে কোনো বস্তুই হোক, যে কোনো জড় বস্তুই হোক, সেটা চিন্ময় হয়ে যায়, তারা কথা বলতে পারে। তো দুধগুলা ভাবছে, এ কি,
পরস্পরের যেন প্রতিযোগিতা চলছে। হায় হায়, স্নেহময়ী মা যশোদার দুগ্ধ তো কখনোই ফুরাবে না। স্নেহময়ী মা কখনোই তার সন্তানের জন্য দুধ ফুরায় না। তো আর প্রেম ও বুক্ষ শ্রীকৃষ্ণের তৃষ্ণাও তো মিটবে না, আর ভগবান কৃষ্ণের তৃষ্ণাও মিটবে না, সেও পান করবে আর সেও পান করাবে। তবে আমাদের কি হবে? তখন তারা ভাবছে, তবে আমার কি হবে? যুগ যুগ ধরে সেই কৃষ্ণের অদর স্পর্শ লাভের তপস্যা করছি, আর পেট ভরে গেলে তো কৃষ্ণ আর আমার দিকে ফিরেও তাকাবে না। এই জীবন কৃষ্ণের সেবায় লাগলো না, বেঁচে থেকে কি লাভ? বরং তার সামনে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে আত্মহত্যা করে বসি। এই বলে অগ্নিতাপে স্ফীতা দুগ্ধা পাত্রের গা বেয়ে উপড়ে পড়তে লাগলো। মা হঠাৎ করে তা খেয়াল করলেন, আর সাথে সাথে দুধ নামানোর জন্য অতৃপ্ত কৃষ্ণকে কুল থেকে নামিয়ে মেঝেতে রেখে দৌড় দিলেন। এখন প্রশ্ন উঠতে পারে, মা যশোদার স্নেহ কি রকম? মনে হয় কৃষ্ণের চেয়ে দুধের প্রতি তার মমতা, নতুবা তিনি কেন অতৃপ্ত অবস্থায় কৃষ্ণকে ফেলে চলে গেলেন? এর উত্তর হচ্ছে হ্যাঁ, প্রেমী ভক্তের কাছে ভগবান পুরুষার্থ নন, ভগবানের সেবাই পুরুষার্থ শিরোমণি। একটু পরে কৃষ্ণ এসে বলতে থাকবে, দুধ দাও, নবনীত দুধ দাও। তাই দুগ্ধ রক্ষার প্রতি এত মনোযোগ। এদিকে দুধ ভাবলো, এ কি, আমার মতো পাপিষ্ঠ আর কোথাও নেই। আমার জন্য আজ যশোদা মাতা ও কৃষ্ণের প্রেম আদান প্রদানে ব্যাহত হলো। তাই সেও শান্ত হয়ে পড়লো। এই দুধগুলা এইভাবে কথা বলতে পারলো। এই দুধগুলা বলতেছিল কি, যে মা যশোদা এভাবে দুধ পান করাচ্ছে, আর কৃষ্ণ তার এভাবে দুধ পান করছে, তাহলে তাদের আদান প্রদান চলছে, তাদের তো আর শেষ হবে না। আর এদিকে দুধরা ভাবলো, তাহলে আমরা তো আর কৃষ্ণের সেবায় লাগবো না। হ্যাঁ, যুগ যুগ ধরে তপস্যা করছে, আমরা তো আর কৃষ্ণের সেবায় লাগবো না, তো এই জীবন রেখে কি লাভ? এর চেয়ে বরং আমরা আত্মহত্যা করি। তো সেই জন্য তারা দুধ উপড়ে পড়ছে। এখান থেকে আমাদের অনেক শিক্ষা, যে দুধ গুলা যদি এভাবে বলতে পারে, তাহলে আমরা যারা দুর্লভ মানব জীবন পেয়েও যারা ভগবানের সেবায় লাগলো না, তাদের কি গতি হবে? এখানে বিভিন্ন আচার্যগণ তারা বলছেন। আবার পরক্ষণেই দুধগুলা ভাবতেছে যে আমরা এই এই কাজটা করার কারণে সে নিজেকে আবার পাপিষ্ঠ বলছে। কেন? মা যশোদা এত কষ্ট করে তিনি এই তাদের যে মা যশোদা এবং কৃষ্ণের মধ্যে আদান প্রদান হচ্ছিল, তাদের মধ্যে ব্যাহত হয়েছে, তো যে কারণে দুধগুলো আপনা আপনি শান্ত হয়ে গেছে। কিন্তু এখানে কৃষ্ণ এখন অভিমান করছেন যে মা সাধারণত দুধ চুলার উপর রেখেছে, সেজন্য আমাকে নামিয়ে দিল, কোল থেকে নামিয়ে গেল। সে অভিমান করেছে, এখন রাগ করেছে। তো এইভাবে তাকে ফেলে চলে যাবার ফলে মায়ের উপর ভীষণ রাগ হলো। এখানে দেখার বিষয় এই যে, যদিও ভগবান আত্মারাম ও আত্মকাম, আত্মারাম মানে তাকে কারো আনন্দ দেওয়ার প্রয়োজন নেই, সে নিজেই মানে আনন্দিত, এবং আত্মকাম, তিনি নিজেতেই তৃপ্ত। তবে তিনি কেন ক্রুদ্ধ হলেন? কেন না, মা যশোদার প্রতি প্রীতি বন্ধনে তিনি যে কতটুকু আবিষ্ট, সেটা একটু পরে প্রমাণ করবেন। সেজন্য ক্রোধ বশত এটা ভগবান লীলা করেছেন। যে অরুণ বর্ণ ঠুটে সাদা দুধের দাঁত দিয়ে তিনি কামড় দিচ্ছিলেন, আর ভাবছিলেন, মা তুমি এত কৃপণ, আজ দুধই তোমার কাছে বড় হয়ে দাঁড়ালো। আমি কত ক্ষুধার্ত, আমার জন্য কোনো চিন্তাই নেই। আমি বৈকুণ্ঠ দাম ছেড়ে তোমার কাছে এসেছি, আর সামান্য দুধের জন্য এটি করতে পারলে? ঠিক আছে, মজা দেখাচ্ছি। এখন সে রাগ হয়েছে, তার অভিমান হয়েছে, সে মজা দেখাবে। এই বলে কপট অশ্রু আচ্ছা, তো এই বলে কপট অশ্রু মোচন করতে করতে নিকটস্থ পেশনি, পেশনি মানে
যে কি বলে এটাকে, যে মশলা বাড়তে ব্যবহৃত হয়। শিল 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 যেটা আমরা বলি পেশনি। তো মশলা বাড়তে ব্যবহৃত হয় সেই দণ্ড দণ্ড দিয়ে দধি বান্ডটি ভেঙে ফেলে দিলেন, ছুঁড়ে মারলেন। তখন দধি বান্ডটি আবার তলদেশে দিয়ে ভাঙলেন, যেন বড় ধরনের শব্দ না হয়। তার সদ্যজাত নবনীত খেতে খেতে পাশের ঘরে চলে গেলেন। সে কিছুটা খেলো এবং সে হাঁটতে হাঁটতে, এখন তার ভয় হচ্ছে যে দধি ভাঙটা এত কষ্ট করে বানাচ্ছেন, এখন সে ভেঙে ফেলে দিয়েছেন, এখন মা কি বলবে। একটু আগে কিন্তু তার রাগ হয়েছিল, এখন তার ভয় হচ্ছে, হ্যাঁ, যে মা এখন কি করবেন, অ্যাকশন নেবে, কি বলবে। এখন সে সে চুরের মতো সে পলায়ন করে চলে যাচ্ছেন, যেন শব্দ নয়, যেন না দেখে। আর ভাবতে লাগলেন যদি শব্দ না হয়। আর সদ্যজাত নবনীত খেতে খেতে পাশের ঘরে চলে যেতে লাগলেন। আর ভাবলেন, যদি তোমার কোলে না রাখো তবে আমি কোনো খল ব্যক্তির কাছে চলে যাব। তাই সেখানে গিয়ে উল্টোভাবে রাখা উদুখোলের উপর বসে বানরদেরকে শিখায় রাখা মাখন বিতরণ করছেন। তো তিনি অন্য একটা ঘরে গেলেন, ঘরে গিয়ে যত শিখার মধ্যে যত মাখন ছিল হাড়ির মধ্যে, সে মাখন সে কি করছে, সে বানরদেরকে দিচ্ছে, নিজে খাচ্ছে না। কাকে দিচ্ছে? বানরদেরকে দিচ্ছে। আর কিসের উপর উঠে? উদুখলির উপর, মানে আমরা গাইল বলি বাংলা ভাষায়। এই উদুখলির উপরে উঠে সে বানরদেরকে দিচ্ছে, নিজে খাচ্ছে না, বানরদেরকে দিচ্ছে। আর চুরি করার ফলে ভীত সন্তুষ্ট হওয়ার ফলে শঙ্কিত নেত্রে এদিক ওদিক তাকাচ্ছিলেন। আচার্যেরও ভাবছেন হয়তো রাম অবতারের কথা স্মরণ হয়েছে, তখন কোনো পারিশ্রমিক ছাড়াই বানরদের কাজে লাগানো হয়েছে, তাই এদেরকে কৃতজ্ঞতা স্বরূপ কিছু দেওয়া উচিত। আবার এটাও হতে পারে যে ক্রোধবশত দণ্ডি বান্ড ভাঙার অপরাধের প্রায়শ্চিত্তই এই দান ব্রত। তো এখানে আচার্য যা বলছেন যে বানরদেরকে কেন দিচ্ছেন, যে ভগবান ত্রেতাযুগে যখন রামলীলায় অংশগ্রহণ করেছিলেন, তখন মাতা সীতাকে যখন হরণ করা হয়, পরবর্তীতে যখন রাম বানর সেনা নিয়ে লঙ্কাকাণ্ড ধ্বংস করে যখন সীতাকে উদ্ধার করেন, তো উদ্ধার কার্যে কারা সাহায্য করেন? এই বানর সেনা সাহায্য করেন। রাম সেতু বন্ধনে এই বানর সেনা সাহায্য করেন। সেই সাহায্যের ফলে কৃতজ্ঞতার স্বরূপ তখন তিনি বলেছিলেন যে এই যুগে তো আমি বনবাসী, তোমাদেরকে কিছু করতে পারলাম না, পরবর্তীতে এর উপহার তোমরা লাভ করবে। সেই উপহার স্বরূপ এই দাপর যুগে এসে ভগবান তাদেরকে কৃষ্ণ প্রসাদ, নিজের হাতে এই প্রসাদ তাদেরকে প্রদান করছেন। এটা হচ্ছে উপহার, শ্রেষ্ঠ উপহার সেই বানর সেনারা। তো মা যশোদা তো চুলা থেকে গরম দুধ নামিয়ে রেখে তিনি দেখলেন কি, যে দধি মন্থনী স্থানে ফিরে এসে দেখলেন যে দধি ভাণ্ড ভাঙ্গা হয়েছে। তিনি দেখলেন এই কি, দধি ভাঙ্গ কে ভাঙলো, এবং কৃষ্ণকে সেখানে দেখতে পেলেন না। তিনি স্বাভাবিকভাবে বুঝতে পেরেছিলেন যে সেটি কৃষ্ণেরই কার্য। আবার ঘরে স্থিত দধির মধ্যে ছোট ছোট পায়ের ছাপ আবার দেখলেন, যে যে পায়ের ছাপ আছে, যে দধিগুলা ছিল সে দধির মধ্যে দিয়ে চলে গেছেন, তো তাদের ভিতরে ছাপ রয়ে গেছে, পায়ের ছাপ। সে পায়ের ছাপ দেখে দেখে তিনি সেই স্থানে চলতে লাগলেন যে কোথায় গেছে কৃষ্ণ। তো তিনি লাঠি নিয়েছেন এবং পেছন দিকে লুকিয়ে আস্তে আস্তে কৃষ্ণের পিছনে গিয়ে দাঁড়ালেন। শ্রীকৃষ্ণ যখন দেখলেন যে মা হাতে ছড়ি দাঁড়িয়ে আছে, তখন তিনি উদুকুল থেকে লাফ প্রদান করে দ্রুত বেগে প্রলয়ন করেছিলেন, যেন তিনি অত্যন্ত ভীত হয়েছিলেন। তার যুগীরা মনের গতিতে যার দিকে দাবিত হয়েও তাকে প্রাপ্ত হয় না, তাকে ধরবার জন্য মা যশোদা ছড়ি হাতে পশ্চাৎপদন করছেন। তো মা এই কৃষ্ণকে ধরার জন্য তিনি ছুটছেন কৃষ্ণের পিছনে, হাতে লাঠি, কৃষ্ণকে আজকে ধরে ছাড়বেন এবং তাকে
শাস্তি প্রদান করবেন। কৃষ্ণ জানতেন যে আজ মা যদি ধরতে সক্ষম হয় তাহলে তার আর রক্ষা নেই, কেননা আজ অনেকগুলো দুষ্কর্ম করেছে সে। তাই সর্বগ্রাসী কাল যার ভয়ে ভীত সেই ভগবান আজকে শ্রীকৃষ্ণ আজ নিজেই ভীত শঙ্কিত হয়ে বলেছেন। হরি বল। তো এখানে বলছে কি, সর্বগ্রাসী কাল যার ভয়ে ভীত, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আদি পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন সর্বগ্রাসী কাল, এই কৃষ্ণের ভয়ে ভয়ে ভীত। সেই কৃষ্ণই আজ মাতার ভয়ে ভীত, মা যশোদার ভয়ে ভীত, ভীত শঙ্কিত হয়ে তিনি পলায়ন করছেন। ভাবা যায়? মা যশোদার পক্ষেও দ্রুত দৌড়ানো সম্ভব ছিল না। তার শরীর ও বেশভূষা দুই তার সঙ্গে বিরোধিতা করছিল। কেন তুমি আজ কানাকে তাড়না করছো? প্রথমে ঘরের ভিতরে দৌড়াদৌড়ি হচ্ছিল, পরে কৃষ্ণ গোকুলের রাস্তায় চলে এলেন। এদিকে ব্রজবাসীরা এই দূর প্রতিযোগিতা দেখছিলেন যে কৃষ্ণকে ধরার জন্য মা যশোদা, আগেকার দিনে সবাই গুমতা দেওয়া থাকতো এবং একটা দেয়াল দেওয়া থাকতো। এই দেয়ালের বাইরে একটা সীমানা, যেটা সীমানা দেয়াল দেওয়া থাকতো, যে এই সীমানার বাইরে কেউ কোনো মাতাজি বের হতে পারবে না। কিন্তু মাতা আজ সবকিছু ভুলে গিয়েছেন। কেন? কৃষ্ণকে ধরবেন বলে। কৃষ্ণকে আজকে দৌড়ে ছাড়বেন এবং কৃষ্ণকে আজকে শাস্তি প্রদান করবেন। দুরন্ত কৃষ্ণ এদিক সেদিক দৌড়াতে লাগলেন, কিন্তু নিতম্ব ভারে যশোদা দেবীর গতি মন্থর হলো। ঘর্মাক্ত কলেবর অবস্থায় মাথার কবরি খুলে গেল। কৃষ্ণ পেছন দিকে তাকিয়ে দেখতে চাইলেন মা কত দূরে, কিন্তু যশোদা দেবী খপ করে তার ডান হাত ধরে ফেললেন। বা হাতে কৃষ্ণ তার নয়ন পদ্ম যুগলের অশ্রুমোচন করছিলেন। এতে চোখের কাজল সারা মুখে ছড়িয়ে গেছে, আর বারবার ভীত শঙ্কিত নেত্রে মায়ের মুখের দিকে তাকাচ্ছিলেন। মা তখন লাঠি দ্বারা ভয় দেখাতে দেখাতে বলতে লাগলেন, রে দুষ্ট বানর বন্ধু, দধিবাণ্ড ভগ্নকারী, এখন নবনীত দি কোথায় পাবে? আজ এমন ভাবে বেঁধে রাখবো যেন বালকদের সাথে খেলতে না পারো। এখন কেন ভয় পাচ্ছ? পুত্রের মঙ্গলাকাঙ্ক্ষী রূপে তিনি জানতেন যে এতটুকু শিশুকে এতটা ভয় দেখানো ঠিক হবে না, অথচ তাকে একটু দণ্ড না দিলেই নয়। তাই হাতের ছুরিটা ফেলে দিয়ে বেঁধে রাখতে মনস্থ করলেন, কেননা ভয় পেয়ে আবার কোথায় পালিয়ে যায় তার নেই ঠিক। তাই যার ভেতর বাহির নেই, আদি অন্ত নেই, তিনি যিনি জগতের পূর্ব ছিলেন, পরেও থাকবেন, যিনি জগতের ভেতরে আছেন বাইরেও আছেন, আবার জগৎ রূপেও বর্তমান, শুধু তাই নয়, যিনি ইন্দ্রের অধীত অব্যক্ত কিন্তু মনুষ্য আকৃতি গ্রহণ করায় মা তাকে স্বীয় পুত্র মনে করে উদুগুলের সাথে বাঁধলেন। তো উদুগুলের সাথে বাঁধার কারণ কি? কারণ যে ব্যক্তি চুরিতে সহায়তা করে তিনি নিজেও চোর। তাই এই উদুগুল যেহেতু কৃষ্ণকে সহায়তা করেছে, সেজন্য এই উদুগুলটাকে দোষী সাব্যস্ত করলেন মাতা, সেই জন্য এই দুই চোরকে একসাথে বেঁধে রাখলেন। মা যশোদা যখন এই অপরাধী বালকটিকে বাঁধার চেষ্টা করছিলেন, তখন 2 আঙ্গুল দড়ি কমতি পড়লো। মা যশোদা ভাবলেন, এই ছোট্ট সা নান্না সা বালক আর কতটুকুই বা দড়ি লাগতে পারে। তখন তাকে যেই বাঁধার চেষ্টা করেন, প্রতিবারই 2 আঙ্গুল শর্ট পড়ে, কমতি পড়ে। তিনি বাঁধতে চান, 2 আঙ্গুল শর্ট পড়ে। তো আস্তে আস্তে ভাবলেন যে ঠিক আছে, সমস্যা নেই। এইভাবে তিনি বাঁধলেন, আবারও 2 আঙ্গুল শর্ট পড়ে। তিনি গাভীর দড়ি, নবলক্ষ গাভীর দড়ি তিনি একসাথে জোড়া দিয়ে বাঁধার চেষ্টা করলেন, প্রতিবারই 2 আঙ্গুল শর্ট পড়ে। সমস্ত ব্রজগোপীরা, সমস্ত যারা ব্রজবাসী ছিল, সবাই গোপিকারা ছিল, সবাই দর্শন করছেন যে, এবং সবাই অবাক হয়ে যাচ্ছেন যে ছোটা সা নান্না সা বালক, তাকে চুলের খোপার দড়ি দিয়ে বাঁধা যায়,
আর সেই কৃষ্ণকে আজকে নবলক্ষ গাভীর গোপিকাদের গাভীর দড়ি তারা ইউজ করছেন বাঁধার জন্য, কিন্তু প্রতিবারই 2 আঙ্গুল শর্ট পড়ছেন। এখানে একটি শিক্ষা, যে কেন মাত্র 2 আঙ্গুল কমতি পড়লো। এখানে সিদ্ধান্ত হয়েছে যে একটা হচ্ছে ভক্তের পূর্ণ প্রচেষ্টা, আর ভগবানের দয়ার ঘাটতি ছিল। সামনে আরো 2টি বৃক্ষকে উদ্ধার করতে হবে, তারই সূচনা করা হচ্ছে প্রবৃত্তি। হ্যাঁ, তো একটা হচ্ছে চেষ্টা, আরেকটা হচ্ছে কৃপা। যে চেষ্টা করবে তাকে ভগবান কৃপা করবেন। কৃপা মানে করে পাও, আর চেষ্টা, তো যার চেষ্টা থাকবে না তাকে ভগবান কৃপা করবেন। এখানে বলেছে ভক্তের পূর্ণ প্রচেষ্টা আর ভগবানের দয়ার ঘাটতি ছিল। তো কেউ এই যে মা যশোদার একটু অহংকার বা একটু অহংকার ছিল, যে ছোটা সান্নান্না সাবাল্লা এটার করতে লাগবে, দড়ি দিয়া সে বান দিবে। কিন্তু ভগবান যদি না চায়, কারোর সক্ষমতা নেই ভগবানকে বাঁধার। কিন্তু ভগবান মা যশোদা এখন এই যে বাঁধার চেষ্টা করছে, নবলক্ষ গাভী দড়ি দিয়ে ভগবানকে বাঁধার চেষ্টা করেন, তার পূর্ণ চেষ্টা ছিল যে ভগবান আজকে বাঁধবে, এবং তার প্রেম, তার ভক্তির বন্ধনে তিনি তখন ভগবান ভাবলেন, তখন তার প্রতি সদয় হয়েছেন। তখন তাকে কৃষ্ণ নিজে তাকে বাঁধতে সহায়তা, এই নাও আমাকে বাঁধো। ভগবান তাকে কৃপা করেছেন। আরেকটা কারণ ছিল কি, যে যমল অর্জুন 2টা বৃক্ষকে উদ্ধার করবেন। এই লীলাটি না হলে তো তাদের উদ্ধার হবে না, এভাবে উদ্ধার করছেন। যে তাই তিনি তখন সেই দড়িটির সাথে আরেকটি দড়ি যুক্ত করলেন, কিন্তু সেটিও 2 আঙ্গুল কম পড়লো। এভাবে যত দড়ি যোগ করা হয়েছিল, এভাবেই ব্রজবাসীর গৃহ থেকে দড়ি আনার পরেও একই অবস্থা। এতে গোপীরা হাসতে শুরু করলো, আর যশোদা মাতাও হাসতে হাসতে বিস্ময়াপন্ন হলেন। কেননা যার কোমর মাত্র 1 মুষ্টি, কিন্তু 100 হাত দড়িতেও তা বাধা পড়ছে না। তখন গোপীরা বলতে লাগলো, দেখো যশোদা, ওর কোমরে ছোট্ট সুতোই বাধা কিঙ্কিনি কেমন ঝুনঝুন বাজছে, আর এত দড়ি দিয়েও তুমি তাকে বাঁধতে পারছো না, হয়তো এর কপালে আজ বন্ধন নেই। যশোদা বললেন, আজ যদি সন্ধ্যা হয়ে যায়, গ্রামের সমস্ত দড়ি প্রয়োজন হয়, তবু একে ছাড়বো না। ভগবান যখন ভক্তের চেষ্টা দেখেন, তখন তিনি কৃপাপূর্বক বন্ধন স্বীকার করেন। তাই যশোদার একান্ত জেদ দেখে ভগবান তার জেদ ছেড়ে দিলেন। যদি ভক্ত যদি জেদ করে যে ভগবানকে লাভ করে, ভগবান তাকে অচিরে তাকে পাইয়ে দেন, ভগবান তাকে তার কাছে ধরা দিতে বাধ্য। এখানে ভক্তির বন্ধনে ভগবান বাধা পড়লেন, নট কোনো দড়ি বা রশি দেব কখনোই ভগবানকে বাধা সম্ভব নয়। এটা হচ্ছে ভক্তির প্রেমের বন্ধনে ভগবান এখানে ধরা পড়েছেন, তার বাৎসল্য ভক্তির প্রেমের দ্বারা বন্ধনে আবদ্ধ হয়েছেন। কেন? যে মা যশোদার জেদ দেখে ভগবানের জেদ ছেড়ে দিলেন। যিনি স্বীয় মায়ার রজ্জুতে নিখিল জগৎ বন্ধন করে রেখেছেন, তিনি আজ মায়ের রজ্জ বন্ধনে আবদ্ধ হলেন। শিব, ব্রহ্মা, ইন্দ্র প্রভৃতি মহান দেবতারা এই নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ড যার বশীভূত, সেই স্বতন্ত্র ভগবান শ্রীকৃষ্ণ এভাবে তার ভক্তবশ্যতা দেখিয়েছেন। মা যশোদা মুক্তিদাতা শ্রীকৃষ্ণের কাছে যে অনুগ্রহ লাভ করেছেন, তা ব্রহ্মা, মহেশ্বর, এমনকি ভগবানের অর্ধাঙ্গ বিলাসিনী লক্ষ্মী দেবী তা প্রাপ্ত হননি। লক্ষ্মী দেবী পর্যন্ত পায়নি, সমস্ত দেবতারা আর কি কথা, লক্ষ্মী দেবী পর্যন্ত পায়নি, তার স্ত্রী সেও পায়নি। যশোদানন্দন ভগবান শ্রীকৃষ্ণ স্বতঃস্ফূর্ত প্রেমময়ী সেবায় যুক্ত ভক্তদের পক্ষে যে রকম সুলভ, মনোধর্মী, জ্ঞানী, আত্ম উপলব্ধিকামী তাপস বা দেহাত্ম বুদ্ধি পরায়ণ ব্যক্তির কাছে তেমন সুলভ নন। মা যশোদা তার ছেলেকে এভাবে বেঁধে রেখে গৃহকর্মে ব্যস্ত হলেন। তখন উদুকল
বাধা শ্রীকৃষ্ণ বাড়ির সামনে দুটি অর্জুন গাছ দেখতে পেলেন। এই দুটি গাছের একটি ইতিহাস আছে। এরা ধনপতি কুবেরের পুত্র নলকুবের ও মণিগ্রীব। সাক্ষাৎ শিবের অনুচর হওয়া সত্ত্বেও এদের মাথায় কুবুদ্ধি প্রবেশ করে। তারা বারণী সুদাপানে উন্মাদ হয়ে দিগম্বর অবস্থায় জলে নেমে প্রমোদ হাতির মতো দেবানঙ্গের সাথে জলক্রিয়া করতে লাগলো। তখন নারদ মুনি সেদিকে আসছিলেন। তা দেখে দেবাঙ্গনারা তার স্বীয় বস্ত্র পরিধান করলো, কিন্তু সেই পাষণ্ডদ্বয় নারদ মুনিকে উপেক্ষা করলো। কিন্তু নারদ মুনি তাদের দুরবস্থা দেখে করুণার্দ্র হলেন এবং বৃক্ষজনি প্রাপ্ত হয়ে চিরকাল নগ্ন থাকার অভিশাপ দিয়েছিলেন। আর তারাই সেই অর্জুন বৃক্ষদ্বয়। কৃষ্ণ ভাবলেন যদিও এরা কুবেরের পুত্র, এতে কিছু যায় আসে না, কিন্তু যেহেতু নারদ মুনি এদেরকে উদ্ধার করতে মনস্থ করেছেন, তাই এদের উদ্ধার করতে হবে। তো এইভাবে এই শ্রীকৃষ্ণ এই নারদ এই মণিগ্রীব এবং নলগ্রীব এই দুজন কুবেরের পুত্র, এই কুবের পুত্রকে তিনি উদ্ধার করলেন। এই লীলাটি আমরা পাঠ করব পরবর্তী কোনো ভিডিওতে। তো আজকে পর্যন্তই। আমরা পরবর্তীতে আরেকটি অন্যান্য এই দামোদর মাসে প্রত্যেকটা উপাখ্যান ভগবানের লীলা আমরা স্মরণ করব। হরে কৃষ্ণ। আজকে পর্যন্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দামোদরায় বিষয় বিশ্বরূপধরায় চ নমস্কৃতা প্রসদমি ভৌমদীপহরি প্রিয়ম, ভৌমদীপহরি প্রিয়ম।